এই আসরে বৈশে যত যত ভকত মণ্ডলী সবাকার চরণ ধুলি আপন শিরে তুলি। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি মই চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। হরিনাম কৃষ্ণ নাম ভব পারের সম্বল, বদন ভরে হরি বল যত যত ভক্ত চরিং চিরা করুণা অবতীর্ণ কল সবর পয়ত মুন্নত উজ্জ্বল রস্বাম স্বভক্তির শ্রী হরিপুরাট সুন্দর তুতি কদম সন্ধীর পিতা সদা হৃদয় কল্লরে স্ফুরত ভৌবা বর্ষচি নন্দন হরি হরি ওম। সমবেত সমাগত সশ্রদ্ধ ভক্ত বৈষ্ণবগণ এবং আমার যোগমায়ার অংশভূতা যোগমায়া সাদৃশা জীবন্ত জগদ্ধাত্রী যত যত বৈষ্ণবী মায়েরা আছেন, লীলার শুভারম্ভে সর্বাগ্রে সকলের শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র কোটি ভূলণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। তৎপরে প্রণাম জানাই আমার পরম আরাধ্য গুরুচরণে, প্রণাম জানাই মাতা পিতার চরণে এবং সর্বশেষান্তে আমার আরাধ্য কুলদেবতা শ্রী জগন্নাথ বিগ্রহের রাতুল চরণে প্রণাম জানিয়ে আমরা লীলার পথে প্রবেশ করলাম। আজকের যে লীলা বা যে বিষয়বস্তু, এখানে লীলা বলা চলবে না ঠিক, এখানে যা আমরা আস্বাদন করব সেটা হলো পালা। পালার লীলা কিন্তু দুটোই আলাদা। লীলা কাকে বলা হয় না, যাদের আশা আছে কিন্তু যাওয়া নেই তাদের কথা বললে সেটা হলো লীলা। যেমন গৌরাঙ্গের ক্ষেত্রে বললে ওটা লীলা, কৃষ্ণের ক্ষেত্রে বললে ওটা লীলা। কিন্তু আজকে এই মুহূর্তে আমরা এক ভক্তচরিত কথা আস্বাদন করব, যার আশাও আছে যাওয়াও আছে, যার জন্য আজকেরটা হলো পালা। এই মুহূর্তে আমরা ব্যাসাসনে দাঁড়িয়ে যে পালা অবতারণা করতে চলেছি বা আপনারা শ্রবণের আসনে বসে যে পালা শ্রবণ করতে এসেছেন বা উপনীত হয়েছেন, আজকের বিষয়বস্তু হলো হরিদাসীর জগন্নাথ দর্শন। একদম নতুন একটা লীলা, মানে আমাদের কাছে হয়তো পুরনো, আপনাদের কাছে একদম নতুন। আর এই লীলাটা আমি ছাড়া আর কেউ করেও। হরি হরি বল। হরিদাসী মায়ের জীবনী কথা। এই হরিদাসী মা কে একটু ভেঙে দিই। আপনারা অনেকেই শুনেছেন জগন্নাথ কি মাধব নামক একটা লীলা আছে, যে মাধব জগন্নাথের জন্য কাঁঠাল চুরি করেছিলেন, ওই যে কাঁঠাল চুরি লীলা বলেন না, হরি হরি বল। তা সেই মাধবের মায়ের নাম হলো হরিদাস, যার জন্য শ্রীক্ষেত্রপুরী ধামের জগৎবন্ধু জগন্নাথ প্রতিষ্ঠা পেয়েছে, যার জন্য আজকে সারা বিশ্বব্যাপী রথযাত্রার প্রচার পেয়েছে। যে মানুষটার জন্য বা যে ভক্তার জন্য সারা বিশ্ব ত্রিভুবনের মানুষ জেনেছে শ্রীক্ষেত্রপুরী ধামে রথযাত্রা শ্রেষ্ঠ, তিনিই হলেন আমার এই হরিদাসী মা, যার লীলারম মাধুর্য আমরা সাধন করতে বসেছি। তবে আজকের যে এই মহতী হরিবাসর হরিনাম সংকীর্তন, দুর্গাপদ দাস মণ্ডল মহাশয়ের
নিবাস ভবন। তৎপরে তার পুত্র যতদিন এই ইহজগতে ছিলেন ততদিন এই ধারা বহন করে গেছে। এই মুহূর্তে তারও আবার দুজন পুত্র, যার মধ্যে একজনের নাম হয়তো আমি জানি না, আর একজনের নাম সম্ভবত মৃন্ময় মণ্ডল। এই মৃন্ময় আমার খুব অন্তরের অন্তরস্থ। মানে অন্তরের অন্তরস্থটা কিভাবে না, 8 বছর আগে আমি এসেছিলাম এই বাড়িতে কীর্তন করতে। আর এই বাড়ির একটা বিশেষত্ব আছে। এই বাড়িটাতে 8 বছর আগে যখন আমি কীর্তন করতে আসি তখন পর্যন্ত আমার ইউটিউবে কোনো কীর্তন ছিল না। মানে এক কথায় বলতে পারেন আমি একজন ইউটিউব বিরোধী কীর্তনীয়। দাদারাও বড় আশা করে এসেছে, এনারাও আমার কাছে গেছিলেন, দাদা আমি কি রেকর্ডিং করব? আমি বললাম হ্যাঁ, এসেছো যখন করো। কারণ আমার হৃদয় ঘরে একবার যদি কেউ এসে যায় তাকে বিতাড়িত করবার বা তাকে তাড়িয়ে দেবার মতন অধিকার আমার নেই। কারণ ভিতর ঘরে আরেকজন বসে আছেন যার নাম হলো আত্মা। আর সেই আত্মারূপী গোবিন্দ যদি একবার হৃদয় ঘরে তাকে টেনে নেয় বা গ্রহণ করে ফেলেন, তাহলে আমার মতো এই অপদার্থের কোনো ক্ষমতা নেই তাকে বিতাড়িত করবার। ঠিক এই রকমই একটা ঘটনা 8 বছর আগেও এই মৃন্ময় মণ্ডলের বাড়িতে ঘটেছিল। একজন ইউটিউবার শ্রীহরি ওয়াইটি, সম্ভবত বোধহয় অমিত মণ্ডল নাম, না অমিত মণ্ডল, আমার লাইফের প্রথম রেকর্ডিং করে ওই শ্রীহরি ওয়াইটি। চাপাল গোপাল উদ্ধার রেকর্ডিং হয়েছিল, এখানে গান করেছিলাম চাপাল গোপাল। তো সে আমার ওই রকম হাত দুটো ধরে বলেছিল, বন্ধু একবার শুধুমাত্র তুমি এই ইউটিউবের আলোয় এসো, বেশি গান তোমাকে ছাড়তে হবে না, তুমি 2-5টা লীলা ছেড়ে রেখো, মানুষ যাতে পরবর্তীকালে তোমাকে পায়, জানতে পারে। তার অনেক আশা ছিল, অনেক আশা নিয়ে সে কিন্তু রেকর্ডিং করেছিল। কারণ আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব হচ্ছেন ঈশ্বর শ্রী গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যার শেষ ছাত্র হলাম আমি, আপনারা সকলেই জানেন। ওনার গায়কী আর আমার গায়কী মানুষ বলে একই রকম। যাই হোক, ওটা হলো গুরুর কৃপা। কিন্তু ইউটিউবে আমি আসতে চাইনি, তার মূল কারণ যেটা, আমার গুরুদেব হচ্ছেন মহাসমুদ্র, আর সেখানে একটা ছোট পুষ্করিণীতে এইরকম একটা নরকের কীট গান গাইবে, আর সেই গান বিশ্বব্যাপী চলবে। আচ্ছা বলুন, সেটা শোভা পায়? কোথায় গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় আর কোথায় জয়দেব বৈরাগ্য? কিন্তু বর্তমান প্রজন্ম, বর্তমান যারা শ্রোতা আছেন প্রকৃত কীর্তনের, কারণ আমি তো কীর্তনের বাইরে করি না, কীর্তনের যারা শ্রোতা তাদের প্রত্যেকেরই মাথার মনি হয়ে উঠেছি শুধুমাত্র আপনাদের চরণধূলি পাথেয় হয়ে, আপনাদের কৃপা পেয়ে। প্রত্যেকের শুধু ওই একটাই আকাঙ্ক্ষা, আপনার গুরুদেবের যে গান, যে কথা, সেই গান আপনার মুখেই পাই, আর কারোর মুখে এখন পাওয়া যায় না। যার জন্য আপনাদের জন্যই আমাকে বাধ্যতামূলক হয়ে আসতে হয়েছে। আর যে বাড়িটাতে প্রথম আমার ইউটিউব হয়েছিল সেই বাড়িটাই হলো এই মৃন্ময় মণ্ডলের বাড়ি। সেখান থেকেই এদের সঙ্গে আমার একটা ওতপ্রোতভাবে ভালোবাসা, কিন্তু বিগত 7 বছর সেই ভালোবাসাটা হারিয়ে গেছে, কোনো যোগাযোগ ছিল না। গত বছরে যখন ভারু রামকৃষ্ণপুরে নস্করপাড়ায় আমি গান গাইছি, এই যে এসেছেন আমার বাবারা, এনাদের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। বোধহয় এই বছর নিয়ে 5 বছর হবে নাকি, 4 বছর, হ্যাঁ। মানে এনাদের সঙ্গে আমার এমন হৃদয়ের সম্পর্ক, এই ভারু রামকৃষ্ণপুরে, আমার মনে হয় আমি যতদিন বাঁচবো আর কৃষ্ণপদ হালদার যতদিন বাঁচবে, এরা মনে হয় আর ছাড়বে না। তা সেই রকমই ভালোবাসার সৃষ্টি ওই আসরে গত বছরেই দাঁড়িয়ে আবার মৃন্ময়ের সঙ্গে আমার হয়েছিল। আমি প্রথমে খেয়াল করিনি, আমার এই মৃন্ময় ভাই কীর্তন শুনছে তার মাকে নিয়ে বসে। গানের শেষে যখন চোখ দুটো ছলছল করছে আর আমার কাছে ছুটে এলো, দাদা অনেক দিন পর তোমাকে দেখে খুব আনন্দ পেলাম, তোমার সেই গান আবার শুনতে পেলাম। গান অনেক শুনি, কিন্তু তোমার গানের একটা আলাদা স্পিকিং পাওয়ার, যেটা অন্য কারোর সঙ্গে মিল হয় না। তা বড় আশা করে মৃন্ময় বলেছিল গত বছর, দাদা বাবা আমার হারিয়ে গেছে, বাবা আমার চলে গেছে। বিস্ময় হয়েছিলাম, ভাবিনি কখনো যে যার দ্বারা
এই বাড়িটাতে এসেছিলাম, দ্বিতীয়বার সেই মানুষটাকে আর দেখতে পাবো না। তাই বড় ব্যথার সঙ্গে কীর্তন। কারণ যে মানুষ প্রথম আনেন, দ্বিতীয়বার এসে যদি তার দেখা না পাওয়া যায়, এর থেকে বিরহ যে কি, এর থেকে ব্যথা যে কি, এর থেকে যন্ত্রণা যে কি, একমাত্র তার হৃদয়ের সঙ্গে তার হৃদয়ের যে মিলন, সেই মানুষ ছাড়া বুঝবে না। সেই ভালোবাসা নিয়েই আজকের এই আসরে আমার আশা। বিগত মাস দুয়েক আগে মিন্ময় আমাকে ফোন করেছিল, দাদা এই দিনে আমার বাড়িতে কীর্তন, আমি জানি তোমার পয়সা দিতে পারবো না, তুমি যদি কৃপা করে করুণাবশত আমাদের বাড়িতে আমাকে ছোট ভাই ভেবে, তুমি আমার নিজের দাদা ভেবে যদি আমার বাড়িতে আসো। আমি এক কথায় কথা দিয়েছিলাম। এর মাঝে একটা কথাও বলেছিল, দাদা আমার পাশেই ভারু রামকৃষ্ণপুরের মানুষদেরকে তুমি পয়সার কথা বলো না, এত ভালোবেসে আসো, তারা না হয় সারা বাংলার বুকে একটা আসর, না হয় তোমার জীবনে আর একটা আসর বাড়বে, তুমি কি আমার হয়ে আসবে না? এই কথাগুলো আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। এই যে ভারু রামকৃষ্ণপুরের কমিটি বসে রয়েছে, মিথ্যা বলছি নাকি? হ্যাঁ, পয়সা চাই, হরি হরি বল। তা আমি মৃন্ময়কে বলেছিলাম, বেশ যাও, আমি তোমাকে কথা দিলাম, না হয় আমার একটা ছিল ভারু রামকৃষ্ণপুর, সারা বাংলার বুকে প্রাণের আসর আমার ওটা, আর আমার এই মৃন্ময় ভাইয়ের বাড়ি এই না হয় দুটো আসর আমি গ্রহণ করলাম। তাই আজকের সেই ভালোবাসার আসর, এখানে অর্থের সম্পর্কের আসর নয়। মনে রাখবেন, কীর্তনিয়াদের কীর্তন গান বহু রকম ধারায় হয়, কিন্তু যে কমিটি বা যে মানুষ কীর্তনিয়াদের ভালোবাসতে পারে, সেই ভালোবাসার গানের সঙ্গে কিন্তু অর্থের গানের অনেক তফাৎ হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। কাজেই আজকের কীর্তন সেই ভালোবাসা নিয়ে, আর সেই ভালোবাসার জায়গায় দাঁড়িয়ে আমরা সবাই এই ভক্তার কথা শ্রবণ করবার আগে একবার প্রাণ ভরে দুবাহু তুলে করে করতালি দিয়ে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কোনো এক গ্রাম, মনে করুন এই যে আপনাদের গ্রামে আজকে কীর্তন হচ্ছে, এই যে মৃন্ময় মণ্ডলের বাড়িতে কীর্তন হচ্ছে, এটা কি শুধু মৃন্ময় মণ্ডলের উন্নতি বা উপকার বা তার শুধু মঙ্গল? না, এই মাটিতে কীর্তন হচ্ছে মানে এই বাড়িটা একটা গ্রামের মধ্যে অবস্থান করছে, কাজেই এখানে কীর্তন মানে সারা গ্রামের মঙ্গল। সারা গ্রাম মানে এটাও কোনো জেলার মধ্যে, তাহলে সারা জেলা, জেলাটা কোনো রাজ্যের মধ্যে, তাহলে সারা রাজ্যের, রাজ্যটা কোনো দেশের মধ্যে, তাহলে সারা দেশের, দেশটা নিশ্চয়ই একটা পৃথিবীর মধ্যে। কাজেই এক জায়গায় ভুবন মঙ্গল হরিনাম মানে সারা পৃথিবীর মঙ্গল, হরি হরি বল। ঠিক তেমনই কোনো এক গ্রামে হরিনাম সংকীর্তনের আসর বসেছে, সেখানে শুরু হয়েছে শ্রীমদ্ ভাগবত পাঠ। এবার ওই ভাগবত পাঠ করতে 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 পাঠক হঠাৎ একটা সময় বলে উঠলেন, রথে চ বামনা দৃষ্ঠা পুনঃ ন জন্ম বিদ্যুতে। হরি হরি বল। রথে চ বামনা দৃষ্ঠা পুনঃ জন্ম বিদ্যুতে। কথাটার অর্থ কি? রথে যদি করে কেহ জগবন্ধু না 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 না, আর না হইবে তাদের জনম
বলছে একবার যদি শ্রীক্ষেত্র পুরীধামের রথরজ্জু কেউ স্পর্শ করে আর ওই জগৎবন্ধু জগন্নাথকে দর্শন করে, তাহলে তার স্থান হয় বিষ্ণু চরণে। আর জীবনে কোনোদিন তাকে এই ধরাধামে, এই মর্তধামে জ্বালা যন্ত্রণা পেতে আসতে হবে না। এবার সেখানে শ্রবণ করছেন অনেক ভক্ত ভক্তা নর নারী, কিন্তু একদম শেষ প্রান্তে বসে যিনি শ্রবণ করছেন এই শ্রীমদ্ ভাগবত পাঠের কথা, তিনি হলেন এই হরিদাসী মা। হরি হরি বল। এবার যেই না মাত্র শুনেছেন রথকে চ বা আমরা দৃষ্টা পুনঃ জন্ম ন বিদ্যুতে, এই কথাটুকু অমনি ভক্ত সকলের ইচ্ছা হলো তাহলে আর 1 মাস পরেই রথযাত্রা, আমরা সকলে মিলে গমন করব শ্রীক্ষেত্র পুরীধামে। সত্রীমণ্ডলী মায়েরা দেখবেন, যারা স্কুলের প্রকৃত ছাত্রছাত্রী হয় তারা হয় প্রথম এবং দ্বিতীয় বেঞ্চে বসবে, আর না হলে একদম শেষ বেঞ্চে বসবে। জীবনে কোনোদিন দেখবেন ভালো ছাত্রছাত্রীরা মাঝখানে বসে না। বসে বাবা? কেন না, যত গন্ডগোল হলো ওই মাঝখানে। হরি হরি বল। প্রথম সারিতে যারা বসে তারা তো হলো মাস্টার মশাইয়ের নজরদারি, একদম চোখের সামনে, বদমাইশি করার উপায় নেই। আর একদম শেষে যারা বসে তাদেরও বদমাইশি করবার উপায় নেই। হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠিক হরিদাসী মাও আমার বসেছেন একদম পিছনে। আর এই পিছনে বসেই তারও মনের আশা হলো, তারও আকাঙ্ক্ষা হলো, আমি যদি একটু যেতে পারতাম ওই শ্রীক্ষেত্র পুরীধাম, আমি যদি একবার প্রভুর রথরজ্জুকে স্পর্শ করতে পারতাম, আমি যদি একবার ওই দারু ব্রহ্মের নয়নে নয়নে মিলিত করতে পারতাম। এই ভাবনা ভেবে ভক্তিমতী হরিদাসী মা আমার ঘরে চলে গেলেন। আর ভক্ত সকল ছুটতে লাগলেন গ্রামের মোড়লের কাছে। দেখবেন তখনকার দিনের নিয়ম ছিল, এখন যেমন মনে করুন ট্রেন, বাস, প্রাইভেট কার বহু, কিন্তু তখনকার দিনে তো আর এসব ছিল না, শুধুমাত্র জলপথ আর হাঁটা পথ। হরি হরি বল। এবার যিনি নিয়ে যেতেন গ্রামের, তাদেরকে বলা হতো মোড়ল। ওই মোড়লের উপর ভার রেখে সকলে গমন করতেন, যে কোনো তীর্থে হোক বা যে কোনো ধামে হোক, যেখানেই যাক না কেন। এইবার ভক্ত সকলেই পাঠকের মুখে শ্রবণ করে ছুটে চললেন গ্রামের মোড়লের কাছে। মোড়লের কাছে ছুটে গিয়ে মোড়লকে জানালেন, হে মোড়ল মশাই, আজকে আমরা ওই শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করতে গিয়ে পাঠকের মুখে শুনতে পেলাম, তিনি বর্ণনা করলেন রথে চ বা আমরা দৃষ্টা পুনঃ জন্ম ন বিদ্যুতে। তাই আমাদের মনের আশা, তাই আমার মনের আকাঙ্ক্ষা, আমাদের মনের ইচ্ছা, আমরা একটু যেতে চাই ওই শ্রীক্ষেত্র পুরীধাম। যেই না মাত্র মোড়ল মশাই শুনেছেন এই শ্রীক্ষেত্র পুরীধামের কথা, মোড়ল মশাইয়ের বড় আনন্দ হলো। মোড়ল মশাই বলে উঠলেন, আরে ভক্ত সকল, তোমরা আরো আগে বলোনি কেন? আমার এই বুড়ো বয়সে আমারও বহুদিনের ইচ্ছা ওই শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ দর্শন করবার, আর তার সাথে সাথে যদি রথযাত্রাটাও দর্শন হয়ে যায়। যাই হোক, আজকে তোমরা যখন মিলিত হয়েছো, একত্রিত হয়েছো, আমি আমারও মনের আশা, মনের ইচ্ছা পূর্ণ করবার জন্য আমিও যাব শ্রীক্ষেত্র পুরীধাম। তবে আর বিলম্বে নাহি প্রয়োজন, আর দেরি করা যাবে না, কারণ হাতে আর 1 মাস সময়। তো এই 1 মাসের মধ্যে আমাদেরকে যেতে হবে ওই শ্রীক্ষেত্র পুরীধামে। তাই তোমরা সকলে বাড়ি ফিরে যাও, আর ওই বাড়িতে গিয়ে যে যার মতো গোছগাছ করে আগামীকাল সকাল বেলাতেই তোমরা সকলে আমার গৃহের সামনে উপনীত হও। আমরা সকলে যাত্রা করব শ্রীক্ষেত্র পুরীধাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ফিরে গেলেন গ্রামের ভক্ত ভক্তা নরনারী সকলে নিজের মতো গোছগাছ করবেন বলে। কিন্তু এই কথাটা রটতে গিয়ে পৌঁছালো এই হরিদাসী মায়ের কর্ণে। হরিদাসী মা ছিলেন গর্ভবতী, যার গর্ভে রয়েছে সন্তান। তার যাবার কথা নয়, এত দূরের পথ হাঁটবার মতো যার ক্ষমতা নেই, তার মনের ইচ্ছা হলো শ্রীক্ষেত্র পুরীধাম যাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, দেহের ইচ্ছা না থাকলেও
মনের ইচ্ছা যদি একবার গোবিন্দ চরণে কেউ নিবেদন করে দিতে পারে, আমার পরমানন্দ গোবিন্দ তাকে যে কৃপা করে, তাকে যে করুণা করে, তাকে কৃপা না করে থাকতে পারে না। কারণ ভগবান নিজ মুখে বলেছেন, ভক্তের হাতে প্রেম ডুরি ভক্ত আমাকে যেদিকে ঘুরায় আমি সেদিকেই ঘুরি। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তগণে নাম রেখেছে মোর বাঞ্ছা কল্পতরু। বাঞ্ছা করে পেয়েছিল বলে ভগবানের নাম দিয়েছে বাঞ্ছা, আর কল্পনা করে ভগবানকে পাওয়া বলে কল্পতরু। তরু মানে বৃক্ষ, হরি হরি বল। ভক্তগণেই নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত হয় মালাকার, মানে মালার আকার, কিন্তু সেই মালার আকারের পুষ্প আমি হই। ভক্ত হয় মালাকার, আমি পুষ্প হই। যেভাবে গাঁথো এ মালা, আমি ভক্তের কাছে ঠিক সেইভাবেই রই। এটা ভগবানের নিজের মুখাশ্রিত বাণী। তাহলে মায়ের গর্ভে সন্তান, কিন্তু মনের ইচ্ছা অনেক। আমি যাব শ্রীক্ষেত্র পুরীধাম, আমিও একটু রথরজ্জু স্পর্শ করব, তাহলে আর এই মর্তভাসী হয়ে আসতে হবে না, এই যন্ত্রণা জ্বালা ভোগ করতে হবে না। তার সাথে সাথে জগন্নাথকে দেখাও হয়ে যাবে। গর্ভবতী মা আমার ওই সন্ধ্যাবেলায়, ত্রিসন্ধ্যাবেলায় সকলের অলক্ষ্যে ছুটে গেলেন মোরলের গৃহে। মোরলের গৃহে গিয়েই ডাকলেন, পিতা পিতা। কে কে এই অসময়ে? অসময়ে একই হরিদাসী, আয় 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 মা, আয় মা, আয় আয় ঘরে আয়। এই বাইরে দাঁড়িয়ে কেন? আয় আয় ঘরে আয় মা। বসতে আজ্ঞা করলেন মোড়ল মশাই, বসতে দিলেন আপন ঘরে। বসতে আসন যেই না মাত্র দিয়েছেন, হরিদাসী মা আমার বসলেন সেই আসনে। প্রশ্ন করলেন মোড়ল মশাই, হরিদাসী তোর গর্ভে সন্তান মা? গর্ভবতী রমণীর সন্ধ্যাকালে ঘরের বাহির হওয়া উচিত নয়, কিন্তু তুই এতটা পথ এলি কিভাবে? তুই কি একা এলি? হ্যাঁ পিতা, আমি একা এসেছি, এসেছি একা, যাব একা। কিন্তু কিন্তু আমার আমার এখন মনের বাসনা, আমি যেতে চাই সেথা। এই কোথায় যাবি? আগে পিতা, আমি শুনলাম আপনি নাকি গ্রামের সকলকে নিয়ে আগামীকাল প্রাতঃকালে শ্রীক্ষেত্র পুরীধামে রওনা দিচ্ছেন। আগে হ্যাঁ, তাতে কি হয়েছে? পিতা, আমিও যেতে চাই পিতা, আপনাদের সঙ্গে আমিও যেতে চাই, আমাকে নিয়ে চলুন না পিতা। আমি আপনার দুটো পা ধরে বলছি, আপনি আমাকে নিয়ে চলুন, আমি আপনার পায়ে পড়ি। চুপ কর, চুপ কর, চুপ কর। তোর গর্ভে না সন্তান? তুই না গর্ভবতী রমণী? এ মতো অবস্থায় আমরা 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 যাচ্ছি মঙ্গলের জন্য, মঙ্গলময়কে দর্শন করতে, আর তোকে নিয়ে গিয়ে কি আমরা পথে বিপদে পড়ব? বিপদ? বিপদ? কিসের বিপদ? কি রকমের বিপদ? কি ধরনের বিপদ? তিনি যদি বিপদ তাড়ন মধুসূদন হয়ে থাকেন, তাহলে কি আমি তার কেউ নই? তিনি যদি জগৎ বন্ধু হয়ে থাকেন, তাহলে আমি কি তার বন্ধু নই? তিনি যদি জগন্নাথ হয়ে থাকেন, আমি কি তার নাথ? আমি কি তার ভক্ত নই? তিনি যদি জগৎ স্বামী হয়ে থাকেন, তাহলে সে কি আমার স্বামী হতে পারে না? পিতা পিতা পিতা, আমায় কৃপা করুন, আমায় করুণা করুন, আমায় দয়া করুন। আমি আপনার সাথে যেতে চাই, আমার কোনো বিপদ হবে না। পাছা
আমি কিছুতেই তোকে নিয়ে যেতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না, তুই ফিরে যা। তবে পিতা, আমিও আপনার পদস্পর্শ করে বলছি, আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে নিয়ে যেতে রাজি হবেন, আমিও আপনার পা ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। জগৎ বন্ধু দেখতে যদি সঙ্গে না চাও নিতে, আমি অবশ্যতে জীব প্রাণ তোমারও এই গৃহেতে। জগৎ বন্ধু দেখিতে যদি সঙ্গে নাহি চাও নিতে, অবশ্যই জীব প্রাণ তোমার এই গৃহেতে। এই জগৎ বন্ধু দেখতে যদি সঙ্গে না চাও নিতে, অবশ্যতে জীব প্রাণ তোমার এই গৃহেতে। জগৎ বন্ধু দেখিতে যদি সঙ্গে নাহি চাও নিতে, অবশ্যই জীব প্রাণ তোমার এই গৃহেতে। আমি হয়ে তোমার সঙ্গে যাব, আমি হয়ে তোমার সঙ্গে যাব, না হয় আমার প্রাণ ত্যাজিব। হয় তোমার সঙ্গে যাব, না হয় আমার প্রাণীতে জীব। দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞাত, দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞা তব। দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞাত। আমি দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞা তব। আমার শেষ কথা জানায়ে গেলাম, শেষ কথা আমি জানায়ে গেলাম, শেষ কথা জানায়ে গেলাম, শেষ কথা জানায়ে গেলাম। আমারে প্রাণার প্রাণ, আমারে প্রাণ রাখব না গো, শেষ কথা জানাইয়ে গেলাম। আমার যে প্রাণ রাখিব না বলে আমি শেষ কথা জানায়ে গেলাম। আমারে প্রাণ রাখব না গো, শেষ কথা জানাইয়ে গেলাম। এ প্রাণ রাখিব না বলে শেষ
করিলাম প্রতিজ্ঞাত দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞা তব দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞাত আমি দর্শনে বঞ্চিত প্রাণ করিলাম প্রতিজ্ঞা তব ওঠ হরিদাসী ওঠ ওঠ পাছাড় 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 পিতা হ্যাঁ হরিদাসী আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি আমি তোকে নিয়ে যাব আমি কথা দিচ্ছি তবে কিন্তু একটা শর্ত আছে নিয়ে আমি যেতে পারি কি শর্ত পিতা যে শর্তই থাকুক না কেন তবু আমি শ্রীক্ষেত্রপুরী ধামে যেতে চাই তবে শোন হরিদাসী যদি তোর কোনো বিপদ হয় পথে যেতে যেতে 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 আমরা সবাই যাব চলে তোরে পথে রে আয় আমরা সবাই যাব চলে তোরে পথে রেখে আমরা সবাই যাব চলে তোরে পথে রে আয় আমরা সবাই যাব চলে তোরে পথে রেখে নানা অপেক্ষা করব না আয় অপেক্ষা করব না আমরা অপেক্ষা করব না আমরা অপেক্ষা করব না পথে পড়ে কাঁদবি একা অপেক্ষা করব না পথে পড়ে কাঁদবি একা অপেক্ষা করব না আমরা সবাই যাব চলে তোরে পথে রে আয় আমরা সবাই যাব চলে তোরে পথে রেখে বেশ পিতা বেশ বেশ তাই হবে আপনারা চলে যাবেন তবু আমাকে সঙ্গে করে নিয়ে চলো তবে শোন হরিদাসী ঘরে ফিরে যা ঘরে ফিরে যা আগামীকাল সকালেই আমরা সকলে রওনা দেব শ্রীক্ষেত্রপুরী ধাম ঠিক সময় মতো গোছগাছ করে তুই যেন অবশ্যই চলে আসিস ফিরে এলেন হরিদাসী মা আপন ঘরে এবার যেই না মাত্র ঘরে ফিরে এসে বসেছেন ঠিক এমন সময় আরও একজন ঘরে এলেন তিনি কে তিনি আর কেউ নন এই হরিদাসী মায়ের স্বামী যার নাম হলো হরিদাস ভক্তমণ্ডলী সত্রীমণ্ডলী মায়েরা মনে রাখবেন যে হরিদাসের জীবনী কথা আমরা শুনি ব্রহ্ম হরিদাস যিনি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে প্রমাণ করেছিলেন জন্ম হোক যথাতথা কর্ম হওয়াটা চাই ভালো কর্মের উপর সকল কিছু ভার করে সেই হরিদাসের কথা এখানে বলা হয়নি ইনিও একজন ভক্ত যার নাম হলো হরিদাস যার স্ত্রীর নাম হলো হরিদাসী এই হরিদাস সারা দিনের পর ভিক্ষা করে এবার ঘরে ফিরেছেন আর তার কিছুক্ষণ আগেই ঘরে এলেন হরিদাসী মা আমার মোরল হরিদাস যেই না মাত্র ঘরে এসেছেন হরিদাসী মা আমার পাখার বাতাসে ক্লান্তি দূর করলেন বসতে আসন দিলেন স্বামীকে জল দিলেন এইবার দেখতে 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 অনেকটা সন্ধ্যা ঘনিয়ে গেছে বাড়িতে রাধা মাধবের বিগ্রহ আছে সেই বিগ্রহের সেবা পূজা দিতে হবে সন্ধ্যা আরতি করতে হবে তবে এই হরিদাস সেবা পাবে ছুটে গেলেন হরিদাস এবং হরিদাসী ওই সান্ধ্য সময়ে রাধা মাধবের কাছে রাধা মাধবের কাছে গিয়ে দুজনে আরতিতে ব্যস্ত হলেন রাধা মাধবের আরতি হলো রাধা মাধবকে সেবা দেওয়া হলো এবার দুজনেই ঠাকুর ঘর থেকে ফিরে এসেছেন ফিরে এসে যেই না মাত্র হরিদাস বসেছেন অমনি হরিদাসী বলতে যাবেন ঠিক এমন সময় নিজের বিবেক জানালো হরিদাসী এই মুহূর্তে ওই কথাটুকু বলিস না কারণ সারা দিনের ক্লান্তি তো সারাদিন ভিক্ষা করে এই মাত্র তোর স্বামী হরিদাস ঘরে ফিরে এসেছে এখনো তার মুখে অন্ন জোটেনি এই মুহূর্তে যদি তুই শ্রীক্ষেত্রপুরী ধামে যাবার কথা বলিস মনে রাখিস সে কিন্তু আর ঠিক থাকতে পারবে না নিজেকে স্থির করতে পারবে না ভক্তমণ্ডলী সত্রীমণ্ডলী মায়েরা চুপ রয়ে গেলেন হরিদাসী মা আমার স্বামীকে সেবা করালেন
স্বামীকে সেবা করিয়ে এবার দুজন শয্যায় শয়ন করেছেন। রাত্রিবেলা তো দুজনে মিলে পাশাপাশি শয়ন করেছেন। ঠিক এমন সময় হরিদাসী মা আমার আলতো আলতো স্বরে বলছে, স্বামী, স্বামী গো, আচ্ছা তুমি আমায় খুব ভালোবাসো তাই না? আগে হরিদাসী, হঠাৎ আজকে এই ধরনের কথা কেন তোমার মুখে? না মানে মানে আমার আমার মনে হলো তোমাকে এইটুকু প্রশ্ন আমি করি। বলতে পারো হরিদাসী, এই পৃথিবীতে এমন স্ত্রীকে কোন স্বামী না ভালোবাসে, যে স্ত্রী ধর্মের সাহায্যকারিণী হয়ে ওঠে, যে স্ত্রী সহধর্মিণী হয়ে ওঠে, যে স্ত্রী রমণী রূপে সংসার করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে না, যে সংসার সুখের হয় কিসের গুণে? রমণীর গুণে। আচ্ছা, কারা কারা সংসার করছেন রমণী রূপে? একটু দেখি, হাত তুলুন তো। ওই ওই একজন তুলে আবার নামিয়ে দিল, বাপরে বাপ। হ্যাঁ, না না তুলুন না, ভয় নেই। দেখি কারা কারা রমণী রূপে সংসার করছেন, একটু হাত তুলুন। আপনারা রমণী রূপে সংসার করছেন? রমণী কাকে বলে জানেন? সংসারে নারীর কটা রূপ? মানে বিবাহ থেকে তার পরের জীবনটায় কটা রূপ হয় নারীর? কি কি সম্পর্কে জড়িত হয় স্বামীর সঙ্গে? যখন আপনার স্বামী আপনার বাবার ভিটে আপনাকে বিবাহ করবেন বলে এলেন, এবার এসে মালা বদল হলো, সকল কিছু শেষে যখন সিঁদুর দান করলেন, তখন আপনি আপনার স্বামীর কে হলেন? যেই না মাত্র আপনার স্মৃতিতে সিঁদুরটা রাঙিয়ে দিয়েছেন, অমনি হয়েছেন আপনি তার স্ত্রী। আচ্ছা, বউ হয়েছেন কি তখনও? বউ হয়েছেন? এখনো কিন্তু বউ হতে পারেননি, সবেমাত্র স্ত্রীর মর্যাদা পেয়েছেন। এটা মর্যাদার এক নাম, স্ত্রী। এখনো বউ হননি। বউ হননি কেন না? আপনি তো আপনার বাবার ভিটে বসে আছেন, এখনো শ্বশুর বাড়ি পৌঁছাননি। মনে করুন সিঁদুর দান করেছে, আপনি স্ত্রী হয়েছেন, ঠিক কথা, বউ হতে পারেননি। কি করে বউ হবেন? আপনার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যদি মনে করুন বেশি নয় 20 কিলোমিটার ডিফারেন্স, এখন এই 20 কিলোমিটার যেতে গিয়ে দুজনের মধ্যে যদি কেউ গৌর হরিবোল হয়ে যায়, হতেই পারে বাবা। হ্যাঁ হ্যাঁ, না না হবে তো না, এটা তো একটা আলাদা ব্যাপার। আমি শুধুমাত্র একটা সিদ্ধান্ত দেবার জন্য কথাটা বলছি। হবে না, কিন্তু হতে পারে, আমি এটা ধরেই নিলাম। ভালোর আগে খারাপটাই ধরা দেয়। হরি হরি বল। প্রথমেই ভালোটা ভাবলে চলবে না। এখন আমি মনে করছি আমি এখন কীর্তন গান করছি, আর বছরে আমার সিজনে 200 পালা গান হবে, ডেলি 3 পালা করে গান করব, এটা আমি ভাবলাম। এবার দেখা গেল মনে করুন 50 পালা গান হলো, কেমন হবে বিষয়টা? তাহলে ভালো ভাবার আগে খারাপ ভাবতে হবে, যে আগামী বছর আমার 50 পালা গান যদি হয়, তাহলে দেখবেন সেখানে 150 পালা কি 200 পালা হয়েও যেতে পারে। তাহলে আগে ভাবো খারাপ, তারপরে ভালো। হরি হরি বল। তাহলে আপনি যখন সিঁদিতে সিঁদুর পরলেন তখন হলেন স্ত্রী। এইবার যখন শ্বশুর বাড়িতে এলেন, আসার পরে চৌকাঠটা পেরোলেন, সবে চৌকাঠটা পেরিয়েছেন, তখন কিন্তু আপনি হয়েছেন তার বউ। এবার সংসার করছেন, সংসার করতে 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 এবার আপনি হলেন তার ভাজ্জা। কেন ভাজ্জা হলেন না? এতদিন পর্যন্ত তো আপনি জ্বলে পুড়ে তেতে গলে একবারে বেগুনের মতন এপিট ওপিট যেমন হয় আর কি, সংসার করছে। এবার হলেন আপনি ভাজ্জা। বলছে এই স্ত্রী, স্ত্রী থেকে বউ, বউ থেকে ভাজ্জা। এই ভাজ্জাটা যদি সঠিক কেউ হয়ে যেতে পারে, তখনই হয় সে তার সহধর্মিণী।
স্বামী ভালো মন্দ বাজার করে আনলো আর স্ত্রী ভালো মন্দ রান্না করলো আর স্বামীকে খাওয়ালো, খেলাম দিলাম ঘুমালাম, আবার খেলাম দিলাম ঘুমালাম, এরকম করেই আমাদের চলে গেল। মনে রাখবেন এটা কিন্তু সহধর্মিনীর পরিচয় নয়। সহধর্মিনী কাকে বলে? যে স্বামীর সুখের দুঃখের সব কিছুর ভাগ নিতে পারে, আবার যে স্বামী স্ত্রীর সুখের দুঃখের সব কিছুর ভাগ নিতে পারে, তাকেই বলা হয় সহধর্মিনী। এবার বাকিটা ভিতর ঘরের গল্প, এত কথা আমি খুলে বলবো না। যারা গুরু পদাশ্রয়ী হয়েছেন এই কথাগুলো কেন বললাম আপনারা অনুভব করুন, বুঝতে পারবেন। হরি হরি বল। কারণ আপনও ভজন কথা না কহিও যথা তথা। হরি হরি বল। তাহলে সেজন হতে পারে সহধর্মিনী যেজন স্বামীকে ধর্মের প্রতি সাহায্য করে। তাহলে ধর্মের প্রতি সাহায্য করেছেন হরিদাসী মা আমার, যার জন্যই বলছেন তোমার মতো সহধর্মিনী, তোমার মতো রমণী যার ঘরে আছে সে কি আর ভালো না বেশে থাকতে পারে? বেশ স্বামী, তাহলে তুমি যখন আমায় ভালোবাসো, আচ্ছা আমি আশা করি আমি যা চাইবো তুমি আমায় তা দেবে। স্ত্রী শোনো, তেমন সামগ্রী তেমন বস্তু যদি আমার কাছে থাকে আর সেই বস্তু যদি আমার দেবার মতন হয়, আমি কেন দেব না? কারণ তুমি আর আমি ছাড়া তো আমাদের এই ভবে কেউ নেই, একমাত্র তুমি আর আমি। বেশ, তাহলে তুমি চাও, কি চাইছো? স্বামী, অন্য কিছু নয়, আমি তোমার কাছে কি চাই জানো? বলি অনুমতি দাও না, অনুমতি দাও না, অনুমতি দাও না, অনুমতি দাও না, আমি শ্রীক্ষেত্রপুরী ধামে যাব, অনুমতি দাও না। আমি শ্রীক্ষেত্রপুরী ধামে যাব, অনুমতি দাও না। চুপ করো, চুপ করো, চুপ করো। তুমি কি বলছো? হরিদাসী, হরিদাসী, তোমার গর্ভে না সন্তান, তুমি না গর্ভবতী, আর আর কিছু দিনের মধ্যেই হয়তো তোমার 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 সন্তান ভূমিষ্ঠ হবে। না না, আমি কিছুতেই তোমাকে যেতে দিতে পারবো না। তুমি চুপ করো, চুপ করো, চুপ করো। স্বামীর মুখের উপরে আর কোনো কথা বলতে পারলেন না হরিদাসী মা আমার, একদম চুপচাপ স্বামীর পাশে শয়ন করলেন। স্বামী সারাদিনের ক্লান্তিতে ঘুমিয়ে পড়লেন, কিন্তু হরিদাসী মা আমার তখনও ঘুমাননি। ঠিক মধ্যরাত্রি, আর ওই মধ্যরাত্রিতেই ছুটে গেলেন বাড়িতে যে রাধা গোবিন্দের বিগ্রহ আছে সেই বিগ্রহের কাছে। আর ওই বিগ্রহের কাছে ছুটে গিয়েই রাধা গোবিন্দের চরণে মাথা নত করে চোখের জলে চরণ দুটো ভাসিয়ে দিয়ে বলে উঠলেন, বিপদ তারণ শ্রী মধু সুদন গিরিধারী বাঁকাশাম, ও হেশাম গিরিধারী বাঁকাশাম। বিপদ তারণ শ্রী মধুসূদন গিরিধারী বাঁকাশাম, যোগেশাম গিরিধারী বাঁকাশাম। বিপদ তারণ শ্রী মধুসূদন গিরিধারী বাঁকাশাম, ও হেশাম গিরিধারী বাঁকাশাম। বিপদ তারণ শ্রী মধুসূদন গিরিধারী বাঁকাশাম, ও হেশাম গিরিধারী বাঁকাশাম। আমি যাব দর্শনে হে রবদু নয়নে, যাব দর্শনে রবদু নয়নে, আমি যাব দর্শনে হে রবদু নয়নে, আমি যাব দর্শনে রবদু নয়নে। পুরিবে মোর মনস্কাম, হে পুরিবে মোর মনস্কাম, আহা পুরিবে মোর মনস্কাম, হে পুরিবে মোর মনস্কাম, আমার পুরিবে মোর মনস্কাম।
মোর মনস্কার, আমার পুরিবে মোর মনস্কার, হে পুরিবে মোর মনস্কার। আমার যাওয়া বুঝি হলো না গো, যাওয়া বুঝি হলো না গো, আমার যাওয়া বুঝি হলো না গো, আমার যাওয়া বুঝি হলো না গো। আমি মাঝ পথকে বাদি হলাম, যাওয়া বুঝি হলো না আমি গো, মাঝ পথে বাদি হলাম, যাওয়া বুঝি হলো না গো। আমি মাঝ পথকে বাদি হলাম, যাওয়া বুঝি হলো না গো, আমি মাঝ পথে বাদি হলাম, যাওয়া বুঝি হলো না গো। আমি মাঝ পথে বাদি হলাম, যাওয়া বুঝি হলো না আমি গো, মাঝ পথে বাদি হলাম, আমার যাওয়া বুঝি হলো না গো, আমি মাঝ পথে বাদি আমার হলাম, যাওয়া বুঝি হলো না গো, নিতাই গৌর হরি হরি বল। বাদি হলাম, যাওয়া বুঝি হলো না গো, আমি মাঝ পথে বাদি হলাম, যাওয়া বুঝি হলো না গো, আমার মাঝে পথে বাদি হলাম, আমার যাওয়া বুঝি হলো না গো। ফিরে এলেন, স্বামীর পাশে শয়ন করলেন, দুজনেই ঘুমিয়ে পড়লেন। ঠিক নিশি প্রভাত কাল, আর ওই প্রভাতকালে বড় বড় নখ, বড় বড় চোখ নিয়ে প্রভু স্বয়ং জগন্নাথ এসে উপনীত হলেন হরিদাস হরিদাসীর অঙ্গনে। অঙ্গনে এসে দেখলেন দুজনেই ঘুমিয়ে পড়েছেন। প্রভু জগন্নাথ এই বড় বড় নখ, বড় বড় চোখ, বড় বড় দাঁত, এই বিভীষিকা মূর্তি ধারণ করে হরিদাসের হৃদয়ে গিয়ে বসলেন। হরিদাসের বক্ষ মাঝে বসে হরিদাসের বক্ষকে বিদীর্ণ করতে চাইলেন। অট্ট অট্ট হাসিতে ভরিয়ে তুললেন হরিদাস হরিদাসীর অঙ্গনকে। অট্ট অট্ট হাসিতে ভরিয়ে দিলেন হরিদাস হরিদাসীর অঙ্গন। চিৎকার করে উঠলেন হরিদাস, কে 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 তুমি? আমি প্রভু জগন্নাথ, দয়াল। এ কি তুমি? কিন্তু কিন্তু এরূপে কেন দয়াল? আমি তো জানি তুমি সকল জীবের হিতকারী, তুমি নাকি জগৎবন্ধু জগন্নাথ, জগৎ স্বামী, তুমি নাকি পতিত পাবন। কিন্তু কিন্তু আজকে তুমি আমাকে হত্যা করতে এসেছো, তুমি আমাকে হত্যা করতে এসেছো। হ্যাঁ হ্যাঁ, আমি হত্যা করতে এসেছি, আমি তোকে হত্যা করব। শোন, হরিদাসী হলো আমার পরম ভক্তা, যে ভক্তার দ্বারা সারা বিশ্ব ত্রিভুবনে প্রচারিত হবে আমার রথযাত্রার কথা। আজ তুই আমার সেই হরিদাসকে আগলে রেখেছিস, আটকে রেখেছিস, আমার কাছে আসতে বাধা দিয়েছিস। শুনে রাখ হরিদাস, শুনে রাখ, আগত প্রাতঃকালে আমার প্রিয় ভক্তা হরিদাসীকে তুই যদি আমার স্থানে আসতে বাধা দিস, তবে 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 1 বৎসরের মধ্যে এই দিনেই তোর মৃত্যু হবে। না না না, যেই না মাত্র নয়ন মিলে চেয়েছেন, দেখলেন আর সেখানে কেউ নেই। চিৎকার করে উঠলেন, হরিদাসী হরিদাসী, ওঠো হরিদাসী, আদেশ পেয়েছি আমি, আর বাধা নাহি দেব। আদেশ পেয়েছি আমি,
আর বাধা নাহি দেব। আদেশ পেয়েছি আমি আর বাধা নাহি দিব। আদেশ পেয়েছি আমি আর বাধা নাহি দেব। আমি আর বাধা দেব না গো, আমি আর বাধা দেব না গো। তোমায় দর্শনে ওই দর্শনে যেতে দিতে আর বাধা দেব না গো। ওই দর্শনে ওই দর্শনে তোমায় দর্শনে আমি যার বাধা দেব না গো। ওই না দর্শনে ওই না দর্শনে যেতে দিতে বলি আর কোনো বাধা রইল না গো। ওই দর্শনে যেতে দিতে না কোনো বাধা রইল না গো। দর্শনে যেতে না দিতে কোনো বাধা রইল না গো। দর্শনে যেতে দিতে বলি আদেশ পেয়েছি আমি হরি হরি সোনা যেতে দিতে বলি আদেশ পেয়েছি আমি আর বাধা নাহি দেব। দর্শনে যেতে দিতে কোনো বাধা রইল না গো। কি বলছো স্বামী, তুমি আমায় যেতে দেবে? তুমি আমায় যেতে দেবে? হ্যাঁ হ্যাঁ স্ত্রী, আমি